কোনগুলো? তাহলে মানে ফেসবুকে ফেসবুকে। ফেসবুকে আপলোড করতে আরো সময় লাগে, বুঝছো? মানে একমাত্র ইউটিউবেই কয়েক মিনিটে আপলোড করা সম্ভব, কিন্তু ফেসবুক হলে যেহেতু অনেক বেশি হয়ে যায়, অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। হোয়াটসঅ্যাপেও তাই, হ্যাঁ, কয়েক ঘন্টা লাগে। এই বিরক্তর জন্য ইউটিউবে দিয়ে রাখছি, দেখা হয়ে গেলে ওখান থেকে রিমুভ করে দিব আর কি। আচ্ছা, এখানে যেটি হলো, যা জানতে চেয়েছে যে হাউ ইজ ফোক মিউজিক ডিফাইন্ড ইন দা এক্সার্পট, যে এই উদ্ধৃতিতে ফোক মিউজিককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ক্যান ইউ অ্যাড সাম থটস অফ ইওর ওন? তোমার নিজের কিছু চিন্তা কি এর মধ্যে যুক্ত করতে পারো টু দ্য ডেফিনেশন প্রোভাইডেড, যে ডেফিনেশন দেওয়া হয়েছে তার সঙ্গে। তাহলে ফোক মিউজিক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিউজিক অফ আ কমিউনিটি, একটি সম্প্রদায়ের সঙ্গীত হিসেবে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে, দ্যাট অরিজিনেটস ফ্রম দেয়ার ন্যাচারাল স্টাইল, তাদের প্রাকৃতিক ধরন থেকে, যেটি স্টাইল অফ এক্সপ্রেশন, তাদের প্রকাশের প্রাকৃতিক ধরন থেকে যেটার উৎপত্তি হয়েছে, ফ্রি ফ্রম দ্য রুলস অফ ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, যে ঐতিহ্যবাহী সঙ্গীত বা আধুনিক সঙ্গীতের নিয়ম কানুন থেকে এটি মুক্ত। ইট রিফ্লেক্টস দ্য লাইফ, এটি জীবনকে প্রতিফলিত করে, কালচার, সংস্কৃতিকে অ্যান্ড ইমোশনস অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের আবেগগুলোকে। মাই ওন অ্যাডিশন উড বি, এবং আমার নিজের যুক্ত যেটা, সেটা হতে পারে যে ফোক মিউজিক ইজ অলসো আ পাওয়ারফুল মিডিয়াম অফ স্টোরি টেলিং, যে ফোক মিউজিক গুলো কি, যে শক্তিশালী মাধ্যম গল্প বলার, দ্যাট প্রিজার্ভস দ্য হিস্ট্রি, যা সংরক্ষণ করে ইতিহাস, স্ট্রাগলস সংগ্রাম, অ্যান্ড ট্রেডিশনস অফ আ কমিউনিটি, এবং ঐতিহ্য একটি সম্প্রদায়ের ঐতিহ্য, পাসিং দেম ডাউন থ্রু জেনারেশনস, এবং সেগুলো তা প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রবাহিত হয়। এই, তো এইটা হলো তোমার উত্তর। তো উত্তর লেখার ধরনগুলো তোমাকে মার্ক করতে হবে যে কিভাবে লেখা হচ্ছে, ঠিক আছে? এটা আমি লিখে জি দিয়েছি, স্যার। এগুলো তো রেকর্ড তো হয়ে যাচ্ছে, এগুলো তো পেয়ে যাবে। হোয়াট আর দ্য ক্যারেক্টার্স অফ হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। ফোক মিউজিকের বৈশিষ্ট্যগুলো কি কি? ক্যারেক্টারিস্টিক গুলো এরকম, যে ক্রিয়েটেড বাই রুরাল পিপুল, বেসড অন এনশিয়েন্ট রুলস, ট্রান্সমিটেড ওরালি, মৌখিকভাবে এটি প্রবাহিত হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আনইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, ক্যান বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপস, requires no formal practice, spontaneous expression of feelings, using local dialects and simple tunes, appeals universally, but remains rooted in local culture, reflects daily joys, sorrows, and the natural environment. তারপরে, ডু ইউ নো অ্যাবাউট এনি আদার ভ্যারাইটি অফ ফোক মিউজিক ইন আওয়ার কান্ট্রি, হুইচ অ্যাসপেক্টস অফ আওয়ার ফোক মিউজিক ডু ইউ লাইক? তাহলে ইয়েস, বিসাইডস বাউল, ভাটিয়ালি অ্যান্ড ভাওয়াইয়া, আই এম ফ্যামিলিয়ার উইথ জারি, শাড়ি অ্যান্ড গম্ভীরা songs. I admire how folk music reflects the diversity of our culture, blending human emotions, nature and local traditions. এইটা হলো 3 নাম্বারের প্রশ্নের উত্তর বা 2 নাম্বারের প্রশ্নের উত্তর। তোমার প্রশ্নের উত্তরের ধরনগুলো যখন এইরকম হবে, তখন তোমাকে ফুল নাম্বার দিতে তারা বাধ্য। কিন্তু প্রবলেম হলো যে যখন তুমি উত্তর লিখছো, দেখা যাচ্ছে যে তুমি আংশিকভাবে লিখছো, বাকিটা লিখছো না। কথা কি বুঝতে পারছো? তো এই জন্য জি কোশ্চেনের স্যার। আনসার গুলো আমি করে দিচ্ছি, আমি তোমাদের সামারি গুলো করে দিব, মানে যতগুলো কাজ আছে সবগুলোই করে দিচ্ছি এখন। যেহেতু ইন্টারমিডিয়েট কে এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছি অ্যাডমিশন সহ, তো সবগুলো নোটই তোমরা পাবে, সমস্যা নেই। How many types or the classes of folk songs from the different regions are you familiar with? Give a brief assessment. তো এখানে I am familiar with Baul, Bhatiari, Bhavaya and Murshidi songs. Baul songs are deeply spiritual, while Bhatiari captures the soul of riverine life. Bhavaya is melodious and reflects northern
traditions, and Murshidi songs offer religious guidance. Each type represents unique aspects of life and culture. বুঝতে পারছো ঘটনাটা? কোশ্চেন আনসার কেমন হবে? মানে হ্যাঁ তোমাকে যেন স্যাটিসফাইড করতে পারে, তুমি যা কিছু লিখছো তোমার সেই উত্তরটা যেন এক্সামিনারকে স্যাটিসফাইড করতে পারে যে ইয়েস, ইট ইজ কমপ্লিট। আচ্ছা, সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ডস, এখানে কিছু শব্দ দেয়া হয়েছে, দেখো যে এই শব্দগুলোর মিনিং চেয়েছে এবং সেগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলেছে। দেখো কি কি দেয়া আছে, যে লুক লুক আপ দা মিনিং, লুক আপ মানে শব্দ খোঁজা। এই যে এটা কিন্তু পরীক্ষাতে আসে তোমাদের ফার্স্ট পেপারে, মানে অ্যাডমিশনে যত ধরনের গ্রামার দরকার সবগুলোই আছে ফার্স্ট পেপারে, কিন্তু তোমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে, প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, সেটাকে বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে, তাহলে দেখবে যে অ্যাডমিশনের জন্য তোমাকে আলাদা করে পড়তে হচ্ছে না। ফার্স্ট পেপারকে আমরা কি মনে করি যে এটা শুধু মিনিং পড়া এবং প্যাসেজ পড়া, পরীক্ষার জন্য হ্যাঁ, যে আর জাস্ট, ইম্পর্টেন্ট হ্যাঁ, যে মিনিং আর প্যাসেজ পড়ায়, এতটুকু ছোটবেলা থেকে আমাদের টিচাররা আমাদেরকে শেখায়, ওইভাবে আমরা শিখে আসি, ওইভাবে পড়ে যাই। এই জন্য এ জাতির এই অবস্থা, শিক্ষার বড় একটা অংশ ওই ল্যাকনেসের মধ্যে থেকে যায়। আচ্ছা, তাহলে বলছে যে লুক আপ দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই শব্দগুলোর অর্থ বের করো, এন্ড টার্মস ইন দ্য ডিকশনারি, এবং এগুলোর সংজ্ঞাও বের করো ডিকশনারি থেকে, এন্ড রাইট সেন্টেন্সেস ইউজিং দেম, এবং এগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করো। তো সবই করে দিয়েছি তোমাদেরকে, যেমন ক্লাসিক্যাল। তাহলে এটার পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, যে ঐতিহ্যবাহী বা প্রথাগত, ক্লাসিক্যাল মানে হলো ঐতিহ্যবাহী বা প্রথাগত, যে ক্লাসিক্যাল মিউজিক রিকোয়ার্স ইয়ার্স অফ প্র্যাকটিস টু মাস্টার। বাংলাও দিয়ে দিয়েছি যে ক্লাসিক্যাল সঙ্গীত আয়ত্ত করতে বছরের পর বছর অনুশীলন প্রয়োজন। এরপর মিস্টিক্যাল, রহস্যময় বা আধ্যাত্মিক, যে দ্য ওল্ড টেম্পল হ্যাড আ মিস্টিক্যাল চার্ম দ্যাট অ্যাট্রাক্টেড মেনি ভিজিটার্স, যে প্রাচীন মন্দিরে একটি রহস্যময় আকর্ষণ ছিল যা অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করত। নোট নোট, এটা হলো সুরের একটি নির্দিষ্ট ধাপ বা বার্তা লিখে রাখা, এখানে সুরের একটি নির্দিষ্ট ধাপ বোঝানো হচ্ছে। হি প্লেড আ রং নোট ডিউরিং দ্য পারফরমেন্স। টেম্পো, টেম্পো মানে সঙ্গীতের গতি বা তাল, দ্য টেম্পো অফ দ্য সং ওয়াজ ফার্স্ট মেকিং ইট পারফেক্ট ফর ডান্সিং। তারপরে রিদম, সঙ্গীতের তাল বা ছন্দ, দ্য রিদম অফ দ্য ড্রাম বিট মেড এভরিওয়ান ট্যাপ দেয়ার ফিট। ওকে, এরপরে একটা ইমেইল চেয়েছে তোমাদের কাছে, ইমেইল লেখার ধরন হলো জাস্ট তুমি টু লিখবে, তোমার বন্ধুর অ্যাড্রেস লিখবে, সাবজেক্ট লিখবে, কোন বিষয়ে তুমি ইমেইল লিখছো সেটাকে, শেষে কোনো কমা বা ফুল স্টপ দেওয়া যাবে না, বিকজ দিস ইজ নট ইউর সেন্টেন্স, সো ইউ ক্যানট পুট আ ফুল স্টপ অর কমা আফটার at the end of the ইমেইলে phrase. টাইম ডেট এগুলো দেয়া যাবে না? না, প্রয়োজন নাই। ফ্রম দরকার নাই, ফ্রম দরকার নেই, কেন দরকার নেই আমি ব্যাখ্যাটা দেই। তুমি যখন কাউকে মোবাইল দিয়ে মেসেজ দিচ্ছ, তুমি কি তোমার মোবাইল নাম্বার লিখে দিচ্ছ ওখানে? না স্যার, ওটা তো এমনি যাবে। এমনিতে অটোমেটিকলি উঠবে। এক ইমেইলটাও তো তাই, তুমি কাউকে ইমেইল করছো, তোমার ইমেইল অ্যাড্রেসটা অটোমেটিকলি তার কাছে চলে যাবে, যে কোন ইমেইল থেকে এটা এসেছে, তোমারটা লেখার দরকার নেই। এখানে লিখতে হবে ওইটাই যেটা তোমাকে লিখে দিতে হয়, যে তোমাকে লিখে দিতে হয় তুমি যার কাছে ইমেইল করছো তার ইমেইল অ্যাড্রেসটা লিখতে হয়, তোমাকে লিখে দিতে হয় যে তুমি কোন বিষয়ে ইমেইলটা করছো সেই সাবজেক্টটা লিখে দিতে হয়। তোমার সেন্ডও দরকার নাই তো, আমাদের কাছে যখন মেসেজ আসে অর্থ কয়টার সময় মেসেজ আসলো, কোন তারিখে মেসেজ আসলো, সবই তো উল্লেখ থাকে। ওটা তো আর যে পাঠাইছে তাই এসে আর লিখে দেয় না, অটোমেটিকলি সফটওয়্যার থেকে চলে আসে সেটা। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই যে ইমেইলটা আমি ওর উপরেই করে দিয়েছি, তোমার ভাওয়াইয়া গানগুলো নিয়েই। যেমন দেখো কি লেখা আছে, যে আই এম এক্সাইটেড টু শেয়ার দ্য ভাইব্রেন্ট ওয়ার্ল্ড অফ বাংলাদেশি ফোক মিউজিক উইথ ইউ। লেখার ধরনটাও তোমাকে অ্যাট্রাকটিভ হইতে হবে নাম্বার পাইতে গেলে, ফুল নাম্বার পাইতে গেলে। Our folk music reflects the soul of our rural communities, blending their emotion, traditions, and daily lives.
There are several types of folk music here. For example, baul songs express spiritual themes and philosophy. Bhatiyali songs capture the life of the boatmen and the beauty of our rivers. Bhawaiya songs, popular in northern regions, are melodious and often express longing, মানে দীর্ঘশ্বাস. Murshidi and Marfati songs have a religious note, while Gambhira humorously discusses social issues. We also have Jari and Shari songs related to religious and deep-spirited activities. Each type of folk music is unique, using local dialects and simple tunes, often accompanied by traditional instruments like the ektara. What I love most is how folk music connects us to our roots and celebrate the beauty of everyday life. Everyday এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো, একসঙ্গে লিখলে এটি অ্যাডজেক্টিভ, আর যখন তুমি সেন্টেন্সের শেষে লিখছো তখন এভরি স্পেস দিয়ে ডে লিখতে হবে, ওইটা হচ্ছে অ্যাডভার্ব। হি কামস হেয়ার এভরি ডে, তাহলে এভরি স্পেস ডে। তুমি কি বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ। I I love to hear about Afghan folk music too. Best triggers, তারপরে তোমার নাম দিয়ে দেবে। কথা বোঝা যাচ্ছে? তো ভাষাগুলো যেন এরকম হয়, অবশ্যই এটা পড়ে নিবে, কারণ পরীক্ষার আসার সম্ভাবনা আছে। তোমাদের ফার্স্ট পেপার থেকে, ফার্স্ট পেপার কেন্দ্রিক যে রিটেন গুলো, এটা ফার্স্ট পেপার থেকেই আসে। আর এখনকার সিলেবাসের মেইন স্লোগান হলো যে স্টুডেন্টকে অ্যাট এনি কস্ট ওই কোয়ালিটি দিতে হবে যাতে স্টুডেন্ট ইংরেজি নিজে থেকে বানিয়ে লিখতে পারে, সে যেন ইংরেজি বোঝে, যেন বলতে পারে। এই জন্য এই প্রবলেম গুলোকে এভাবে সাজানো আছে। ঠিক আছে? এই তো আজকে এই পর্যন্তই তোমার এটা থাক, কারণ এই ইউনিট শেষ করে দিলাম, এই লিসনটা শেষ হয়ে গেল। এরপরে সামনের দিনে বাকিটা করে দেব। আর এইটার পিডিএফ তোমাকে আমি শেয়ার করে দিচ্ছি, সঙ্গে তোমার প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি এবং সামারিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ফ্রাইডেতে হচ্ছে মনে হয় ক্লাস করতে পারবো না, মানে আমার নানু বাসায় একটু প্রোগ্রাম আছে, তো তো এখানে যাবো, ওই দিন একটু রেকর্ডেড ক্লাস একটু প্রোভাইড করে। আচ্ছা, ঠিক আছে, ওকে।